এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। হ্যাঁ ঠিক আছে, একজন মা তার ছেলেকে তৈরি করছে, এটা নিয়ে কি সোশ্যাল মিডিয়া এসে বলার কোনো প্রয়োজন আছে? আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। না মানে আপনি যদি আপনার ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাইতেন তাহলে গর্ব করা ঠিক ছিল, কিন্তু আপনি তো আপনার ছেলেকে টিকটকার বানাইছেন। আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। বাবা যেমন তেমন টিকটকার বানান নাই, ছাপড়ি টিকটকার বানাইছেন যারে আমার দেখলেই গালি দিতে ইচ্ছা করে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। না মানে আন্টি আপনার কি মনে হয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে একজন ছাপড়ি টিকটকার বেশি দাম? সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। বাই দ্য ওয়ে আন্টি, আমি আপনাদেরকে মা ছেলে কেন বলতেছি জানেন? কারণ আমি আপনাদের সম্পর্কটা এখনো ভালো করে জানি না। আর আপনারা তো আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া এসে এটা ক্লিয়ার করলেন না যে আপনারা কি মা ছেলে, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, না হাজবেন্ড ওয়াইফ। এই বিষয়টা যদি আপনারা এতদিনে সোশ্যাল মিডিয়া এসে ক্লিয়ার করে দিতেন তাহলে তো আর মানুষ কনফিউজে থাকতো না। আমি খুব গর্ব নিয়ে এখন আপনাদের দুজনকে দেখে আমাদের মা ছেলে মনে হয়, তাই আমরা আপনাদেরকে মা ছেলে বলে ডাকি। এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, ওয়েট, এতক্ষণ আমি আপনাদের সাথে একটু মজা করতেছিলাম। এটা কি কোনো কথা? আচ্ছা মজা করা শেষ, এবার একটু সিরিয়াস কথা বলে। আচ্ছা সিরিয়াস কথা বলার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিন। হ্যালো ইউটিউব এন্ড ফেসবুক বাসী, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ভিডিও। তো শুরু করা যাক। Roasting is just for entertainment purpose, so don't take it serious. ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। আচ্ছা চলুন এদের দুজনকার মধ্যে কি হয়েছে ঘটনাটা আপনাদেরকে প্রথম থেকে খুলে বলা যাক। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও কেন হঠাৎ আমাদের লাইলান্টি প্রিন্স মামুনের উপর এতটা চেইটা গেছে জানা যাক। তাহলে চলো। আচ্ছা ঘটনা হচ্ছে আমাদের টিকটকার রাজপুত্রা লাইলা আন্টির উইদাউট বিয়ে ডিভোর্স হয়ে গেছে। বলিস কি? তখন আমি এই বিষয়ে কোনো ভিডিও বানাই না, কারণ আমি মনে করছিলাম যে এটা এদের নিত্যদিনের নাটক, আবার দেখবেন দুই একদিন পর একসাথে থাকতেছে। মানে ইশক, প্রেম, ভালোবাসা। কিন্তু না, যখন আমি লাইলা আন্টির রিপ্লাই গুলা দেখলাম না, রিপ্লাই গুলা দেখার পর আমার মনে হলো যে এবার এই আন্টি চেইতা গেছে। না মানে চেইতা না গেলে তো একজন মেয়ে তার ভালোবাসার মানুষকে বানরের সাথে তুলনা দিতে পারে। যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনে সামনে ধরে একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? বিশ্বাস করেন ভাই, এই আন্টি যে রিপ্লাই দিছে, এই রিপ্লাই গুলা দেখার পর আমি তো এই আন্টির ফ্যান হয়ে গেলাম। কিন্তু নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাই করে আসে। এখন তো আমার মনে হচ্ছে যে আমি রোস্টিং এর কিছুই পাই না, লাইলা আন্টির কাছে আমার রোস্টিং এর কোচ করতে হবে। দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেই তোমাকে দেখতে। মানে আমাদের লাইলা আপু মামুন ভাইকে এমন রোস্ট করতেছে, আমার মনে হচ্ছে এরকম রোস্ট বাংলাদেশের বড় বড় রোস্টাররাও করতে পারেনি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। আর এইসব দেখে আমার মনে হচ্ছে যে একটা মানুষ তার ভালোবাসা মানুষকে ঠিক কতটা ঘৃণা করলে এইসব কথা বলতে পারে তার সম্পর্কে। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মাইর খাইতো। আর এই আন্টি এখানে যে কথাগুলো বলতেছে প্রতিটা কথাই সঠিক, একটা কথায় কোনো ভুল নেই। কিন্তু নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাই করে আসে। আর আই এম শিওর এই ভিডিওটা যদি প্রিন্স মামুন দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে লেভেলটা কোথায়। আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে, সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে। দিন আন্টি দিন, আর একটু বেশি করে দিনে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার তো মনে হয় যে সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। এই ছাগলের 3 নম্বর বাচ্চা নিজেকে প্রিন্স দাবি করে, এর প্রিন্সগিরি বাইর করে দেন। 3-4টা বার্থ সার্টিফিকেট, এক একটা এক এক সালের, কোনো সালের কোনো কিছু ঠিক নেই। ওর ডেট অফ বার্থ একরকম, ওর পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম, 4-5টা এনআইডি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ একরকম। কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে। ও আচ্ছা আন্টি, তাহলে কি আপনি কোনোভাবে এইটা বলতে চাচ্ছেন যে মামুনের জন্মের ঠিক নাই? কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন। প্লিজ আন্টি প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট, এইটা বলবেন না। এইটা বললে আমাদের টিকটকের রাজপুত্র নিতে পারবে না। পরে যদি আমাদের টিকটকের রাজপুত্র সুইসাইড করে না তাহলে আমরা ক্রিঞ্জ ভিডিও দেখবো কোথা থেকে? তাই বলতেছি আন্টি, যা বলছেন আর কিছু বলেন না, আমি আর কিছু বলবো না। তো গাইস আজকে ভিডিও শুধু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।